अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন চাওয়ালার গল্প শুনিয়ে, দারিদ্রতার গল্প শুনিয়ে, কিন্তু তার অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দেখা যায় সেই 1900 সালে তাদের দোতলা বাড়ি ছিল। কোনো সফল ব্যক্তি কখনোই আপনাকে তার সফলতার আসল রহস্য বলবে না, কখনোই বলবে না সে সফল হতে কি কি স্যাক্রিফাইস করেছে, কতটা পরিশ্রম করেছে। কোনো সাকসেসফুল পারসন পারবে না আপনার জীবনটাকে বদলে দিতে, পারবে না আপনাকে গরিব থেকে ধনী করে দিতে, পারবে না আপনাকে ব্যর্থ থেকে সফল করে দিতে। যদি কেউ পারে সেটা আপনি নিজে। আসলে সফল ও মেধাবীরা চরম লেভেলের মিথ্যাবাদী হয়, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন ব্রেনের প্রতিটি সেলকে চাঙ্গা করে আসি। ধরুন আপনি একটি গরিব দেশের প্রধানমন্ত্রী, টানা 5 বছর কঠোর পরিশ্রম করেছেন দেশটিকে উন্নত করার জন্য, কিন্তু 5 বছর পর দেখলেন যেই লাউ সেই কদু, কোনো উন্নতি হলো না। অপরদিকে আপনার পাশের বন্ধু দেশ ব্যাপক উন্নয়ন করেছে, তারা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পদার্পণ করেছে। একটা বিষয় খেয়াল করেছেন, বন্ধু ফেল করলে যে কষ্টটা লাগে তার চেয়ে অনেক বেশি কষ্ট লাগে পাস করলে, যেখানে আপনি নিজেই ফেল করেছেন। যা হোক, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গেলেন আপনার প্রতিবেশী বন্ধু দেশের প্রধানমন্ত্রীর কাছে। তারা কিভাবে এত উন্নতি করলো, তাদের কৌশলগুলো কি কি। কিন্তু আপনার বন্ধু আপনাকে যা শোনালো তা শুনে আপনি আকাশ থেকে মাটিতে পড়লেন, আপনার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল, আনন্দে আপনার মন করতে লাগলো। সে বলল, আরে বন্ধু, আমরা তো তেমন কোনো কাজ করি নাই, হঠাৎ আমাদের দেশে কয়েকটা তেলের খনি বের হয়ে গেল আর আমরা উন্নত হয়ে গেলাম। যা একটা চরম লেভেলের মিথ্যা কথা। আসলে সফল ও মেধাবীরা চরম লেভেলের মিথ্যাবাদী হয়, কিন্তু কেন? আমাদের ব্রেনটা প্রচুর অলস, পরিশ্রম করতে চায় না। সে সবসময় শর্টকাট খুঁজে কিভাবে কম পরিশ্রমে কোনো কাজ করা যায়। আর এই সুযোগটাই নেয় কিছু সো কল্ড মোটিভেশনাল স্পিকার আর সফল মানুষেরা। আমাদের দেশের কিছু সফল ব্যক্তিত্ব আছেন যাদের বলতে শুনবেন, ঢাকায় 150 টাকা নিয়ে এসেছিলাম, নিউ মার্কেটে গেঞ্জি বিক্রি করতাম, ব্লা ব্লা ব্লা। এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সাহেব ক্ষমতায় এসেছেন চাওয়ালার গল্প শুনিয়ে, দারিদ্রতার গল্প শুনিয়ে, কিন্তু তার অতীত নিয়ে ঘাটাঘাটি করলে দেখা যায় সেই 1900 সালে তাদের দোতলা বাড়ি ছিল। এই ছবিগুলো দেখুন, আপনাদের কি মনে হয় কোনো গরিব পরিবারের সন্তান কি 1950 সালে এভাবে স্যুটকোট পরে ছবি তুলতে পারে? এমন হয় বলে আমার জানা নেই। আসলে নরেন্দ্র মোদীর মতো সফল ব্যক্তিত্বরা সফলতার মিথ্যা গল্প শুনিয়ে আমাদের ব্রেনে যে ইফেক্ট দিচ্ছে তাকে বৈজ্ঞানিকভাবে সারপ্রাইজ ইফেক্ট বলা হয়। যা আমাদের ব্রেন খুব ভালোভাবে হজম করতে পারে, কোনো হজমি খেতে হয় না। আর এ কথাটাই সমাজের সাকসেসফুল মানুষগুলো খুব ভালোভাবে জানে। তারা সব সময় নিজেদের স্পেশাল প্রমাণ করতে চায়, আর এই স্পেশাল প্রমাণ করতে তারা তৈরি করে কিছু স্পেশাল গল্প, যা শুনে আমাদের অবচেতন মনটা খুব অবাক হয় আর তাদের আদর্শ হিসেবে দেখতে শুরু করে, মানতে শুরু করে। এখন প্রশ্ন রয়েই যায়, তারা তো অলরেডি সাকসেসফুল, তাদের এসব বলার কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং আদার্স, অন্যকে না বোঝা। দেখুন, সবার মেধা শক্তি, পরিশ্রম করার ক্ষমতা, ধৈর্য একরকম না। হতেই পারে কেউ দিনে 2 ঘন্টা পরে বিশেষ ক্যাডার হয়ে গিয়েছে, এতে দোষের কিছু নেই। কিন্তু অন্যকে না বুঝে, অন্যের সক্ষমতা না জেনে তাদের কাছে স্পেশাল গল্প বলে বেড়ানোটা অবশ্যই দোষের। কেননা সেই মানুষগুলো সহজেই বিশ্বাস করে ফেলে, সেই মানুষগুলো সহজেই কাউকে তাদের আদর্শ বানিয়ে ফেলেন তাদের অনুপ্রেরণা। আসলে গুলশানে থাকা একজন ধনী, যে কিনা সকালে নাস্তাঘাটে কফি, টোস্ট আর ব্যাকেন দিয়ে, সে কিন্তু দেশের খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি বুঝবে না। তার জানার দরকার নেই কোনটার দাম বাড়লো আর কোনটার দাম কমলো, কেননা তার টাকার অভাব নেই। অন্যদিকে গ্রামের করিম মিয়া সকালে 1 প্লেট পান্তা ভাত আর পাট শাক দিয়ে নাস্তা করে অসীম তৃপ্তির নিঃশ্বাস ছাড়ে, যে কিনা ঠিকই জানে খাবারের দাম বাড়লে কি কি সমস্যা হয়। সফল ব্যক্তিদের মিথ্যা বলার আরও একটি কারণ হচ্ছে নট লেটিং আদার্স উইন, অর্থাৎ
তারা চায় না আপনিও সফল হন, তারা চায় না আপনিও তাদের পাশে গিয়ে দাঁড়ান। ট্রাস্ট মি, কোনো সফল ব্যক্তি কখনোই আপনাকে তার সফলতার আসল রহস্য বলবে না, কখনোই বলবে না সে সফল হতে কি কি স্যাক্রিফাইস করেছে, কতটা পরিশ্রম করেছে। সবসময় কিছু স্পেশাল মোটিভেশনাল গল্প দিয়ে একটা সারপ্রাইজ ইফেক্ট দিয়ে যাবে, কেননা তারা চায় না আপনিও সফল হন। এখন বলতেই পারেন, ভাইয়া অনেক সফল মানুষই তো ইউটিউব ফেসবুকে এসে তাদের সফলতার গল্প বলছে, সিক্রেটগুলো শেয়ার করছে। আসলে তারা যে কতটা সফল তা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে, কেননা তাদের এসব মোটিভেশনাল গল্প শোনার কিছুদিন পরই দেখি একটা কোর্স নিয়ে চলে এসেছে, হাউ টু ডু বিজনেস, বিজনেস সিক্রেট, বিজনেস ফর্মুলা, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, তারা অবশ্য আপনাদের কাছে কোর্স বিক্রি করার বিষয়ে অবশ্যই সাকসেসফুল, এই বিষয়ে আমার কোনো ডাউট নেই। মনে রাখবেন, আমাদের এই 20 কোটি জনসংখ্যার দেশে মাত্র 1% মানুষ সাকসেসফুল, আর বাকিদের মধ্যে আছে লাখ লাখ বিবিএ এমবিএ ধারী বেকার, যাদের হাই কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও জুটছে না একটা কর্মসংস্থান। তাই শর্টকাটের পেছনে না ছুটে পরিশ্রমের পেছনে ছুটুন, কেননা শরীরের ঘাম কখনো বিশ্বাসঘাতকতা করে না। জীবনে বহু মোটিভেশনাল স্পিকার পাবেন, বহু সফল মানুষকেও পাবেন যারা জীবনে বহু কিছু করেছে, কিন্তু আপনি কি করেছেন? কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো সাকসেসফুল পারসন পারবে না আপনার জীবনটাকে বদলে দিতে, পারবে না আপনাকে গরিব থেকে ধনী করে দিতে, পারবে না আপনাকে ব্যর্থ থেকে সফল করে দিতে। যদি কেউ পারে, সেটা আপনি নিজে। মনে রাখবেন, হার্ডওয়ার্ক বিটস ট্যালেন্ট, পরিশ্রম মেধাকেও ছাপিয়ে যায়।